দেশ বাঁচানি তোমরা শিখাইতে না, আরএসএস শিখাইতে না, হেমন্ত শিখাইতো না, নরেন্দ্র মোদী শিখাইতো না, এই মানুষ শিখাইলে আমরা শিখাইতাম বাংলা সবই মিলে। আজকে আমি রজত চক্রবর্তী, আমরা এই ধরনের মানুষ মিলিয়া আমরা আজকে হিন্দু বলে এক হয়ে আমরা দেশ দিতে পারবো। তোমাদের দেশের প্রতি কোনো কিছু নাই, কোনো প্রেম নাই, দয়া নাই, অবদান নাই। হেমন্ত বিশ্ব শর্মা, ভারতবর্ষে তুমি একটা রাজ্য, তুমি চিফ মিনিস্টার, সংবিধান পৌর, তুমি যদি বলো যে এখানে মুসলমানের ভোট লাগে না, এখানে মুসলমানকে মারিয়া খতম করে দিব, একদম খতম করে দিব, তোমার ভাবের বেলায় তুমি খতম করে দিবা, ক্ষমতা আছে তুমি খতম করে দিবা। মুসলমানদের দেশপ্রেম আরএসএস এর কাছ থেকে শিখতে হবে না। এদেশ হিন্দু মুসলমানের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। গণভোটে এদেশের মুসলমান পাকিস্তানের বিরোধিতা করেছেন। এদেশ ধুতি লুঙ্গির। আজ যারা দেশপ্রেমের পাঠ দিচ্ছে, এদেশে তাদের কোনো অবদান নেই। রাতাবাড়ির কংগ্রেসের জনসভায় বললেন হাফেজ রশিদ আহমদ চৌধুরী। রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাজীর বাজারের জনসভায় শাসক দল বিজেপিকে কঠোর ভাষায় বিধলেন গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী তথা কংগ্রেস নেতা হাফেজ রশিদ আহমদ চৌধুরী। আলিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসের নির্বাচনী জনসভায় হাফেজ রশিদ আহমদ চৌধুরী কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে যাদের তিলমাত্র অবদান নেই, সেই আরএসএস এবং বিজেপি এদেশের মুসলমানদের দেশপ্রেমের পাঠ দিচ্ছে। এই দেশের স্বাধীনতা সংগ্রামে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান রক্ত দিয়েছেন। আসামের এই অঞ্চল ভারতে থাকবে না পাকিস্তানে চলে যাবে, সেই গণভোটে এখানকার 90% মুসলমান পাকিস্তানের বিপক্ষে ভোট দিয়েছেন। হাফিজ রশিদ আহমদ আরো বলেন যে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন বক্তব্যের তীব্র ভাষায় নিন্দা জানিয়ে তিনি বলেন, সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে মুখ্যমন্ত্রী কিভাবে মুসলমানদের টার্গেট করে কথা বলেন। মুখ্যমন্ত্রী মুসলিমদের খতম করে দেবেন বলে প্রকাশ্যে ঘোষণা করছেন। হাফিজ রশিদ আহমদের প্রত্যাখ্যান জানিয়ে বলেন যে মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকলে মুসলমানদের খতম করে দেখান। এদেশের কারো কথার উপর নয়, সংবিধানের উপর চলে এই দেশ। তিনি আরো বলেন, ভারতবর্ষের সকল হিন্দুরা বিজেপির মন মানসিকতা নিয়ে চলে না। এর প্রমাণ ওয়াকফ আইন বিরুদ্ধে ভোট প্রদানকারী 230 জন সাংসদের মধ্যে 200 জন ছিলেন অমুসলিম সাংসদ। দেশের জনগণ এখন বিজেপির পাশে নেই বলে মন্তব্য করেছেন। আমরা একবার শুনবো সেই জনসভায় হাফিজ রশিদ আহমদ চৌধুরী ঠিক কি মন্তব্য করেছিলেন। সারা হিন্দু বিজেপি হতো না, সারা হিন্দু আরএসএস হতো না। এই ভারতবর্ষ হিন্দু মুসলমান মিডিয়া ভারতবর্ষ যে সৌন্দর্য, এই যে টগে হইয়া গেল, আমাদের সৌন্দর্য কোথায়? আমরা টুপিওয়ালাও থাকতাম, ধুতিওয়ালাও থাকতাম, লবণ গাইয়াও থাকতাম, টুপি গাইয়াও থাকতাম, আমরা একসঙ্গে কিভাবে থাকে। যখন বিপদ হয় দেশে, এই বিপদটা যাতে আমরা এই সময় যাতে কোনো ধরনের আমাদের মধ্যে কোনো পার্থক্য না থাকে, আমরা বিপদে দেশের উপরে বিপদ হয় আমরা সব ভুলে যেতে লাগবো। এই দেশটাকে বসাইতে লাগবো। এই দেশটাকে খারাপ বসাইছিল এই পাকিস্তানের পক্ষে কতজন আসিল? যখন গণভোট হইল মাত্র 3.6% মানুষের ভোট দিচ্ছেন পাকিস্তানের পক্ষে। 3.6, অর্থাৎ বাকি থাকলো কত? আপনার 3% হয়ে গেলে গিয়া 96.4%। অর্থাৎ 96% মানুষে পাকিস্তানের বিরুদ্ধে ভোট দিচ্ছেন। আমরা আজকে ও পাকিস্তানকে আমরা স্নেহ হবো, আমরা পাকিস্তানে মারিয়ে দিছি, আমরা পাকিস্তানি ফ্ল্যাগ আমরা কিতাবের খবর লাগে হুঙ্গানি মারি না। এটা শত্রু আমাদের। আজকে মুসলিম লীগ এই 3.6% মুসলিম লীগের পক্ষে ছিল। মুসলিম লীগে আমরা এই সময় কিন্তু আমরা বিরোধিতা করছি সমস্ত মুসলমান। আজকে ও মুসলমানদের কি হওয়ার যে মুসলমান তোমরা বিধর্মী, আপনি হিন্দু বলে কইতাম আর দেশটাকে বাঁচাইতাম। দেশ বাঁচানি তোমরা শিখাই দেয় না, আরএসএস শিখাইতো না, হেমন্ত শিখাইতো না, নরেন্দ্র মোদী শিখাইতো না, এই মানুষ শিখাইলে আমরা শিখাইতাম বাংলা সবই মিলে। আজকে আমি রজত চক্রবর্তী, আমরা এই ধরনের মানুষ মিলিয়া আমরা আজকে হিন্দু বলে এক হয়ে আমাদের দেশ দিতে পারবো। তোমাদের দেশের প্রতি কোনো কিছু নাই, কোনো প্রেম নাই, দয়া নাই, অবদান নাই। হেমন্ত বিশ্ব শর্মা, ভারতবর্ষে তুমি একটা রাজ্য, তুমি চিফ মিনিস্টার, সংবিধান পৌর, তুমি যদি বলো যে এখানে মুসলমানের ভোট লাগে না, এখানে মুসলমানকে মারিয়া খতম করে দিব, একদম খতম করে দিব, তোমার ভাবের বেলায় তুমি খতম করে দিবা, ক্ষমতা আছে তুমি খতম করে দিবা, তুমি কে? তুমি খতম কি করবা? তুমি এই মুসলমানদের খতম করতে পারবা? এই মুসলমানের সঙ্গে নন মুসলিমরা আছে,
গণতন্ত্রী মানুষ আছে, ধর্মনিরপেক্ষ মানুষ মুসলমানের সঙ্গে আছে। এই মুসলমান অবদান আছে। এরা এখানে চাকর নয়, এরা বৃত্ত নয়, এরা স্লেভার নয়, এরা এখানে মালিক। আমরা পার্টনার। এই ভারতবর্ষ বাঁচানোর জন্য আমরা পার্টনার হয়েছি। এই ভারতবর্ষে আমাদের যতটুকু রক্ত গিয়েছে, এইভাবে তোমাদের রক্ত গিয়েছে। কিন্তু আজকে যারা হিন্দু টিকা দিয়েছ তোমরা, সেই ঠিকাদার কিন্তু ভারতবর্ষ কিন্তু স্বাধীনতার ব্যাপারে এক বিন্দু ওদের কোনো অবদান নেই। আজকে যারা হিন্দু টিকা নিয়েছে, গতিকে আমি আশা করবো ভারতবর্ষের অবস্থা বর্তমানে যেটা হয়েছে, আজকে আমরা বিভিন্ন জায়গায় যেখানেও যাইতেছি, কাশ্মীরে যে ঘটনা ঘটছে, আমরা সবাই মিলে তীব্রভাবে আমরা এটা নিন্দা করতেছি। এবং আপনারা জানেন যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের ব্যাপারে একটা আন্দোলন গিয়ে দিছিল। এই কাশ্মীর ঘটনার পরে এটাকে স্থগিত রাখা হয়েছে। দেখেন কত বড় মুসলমানরা হলে দুষ্টায় ভাগবত হইরা যে মুসলমান চাকরি আমরা হইতাম। আজকে অল ইন্ডিয়া মৌলানা আশরাফুল ইসলাম, অন্যান্য আপনারা পার্সোনাল বোর্ডের চেয়ারম্যান যারা আসেন, সবাই মিলে হয়েছেন এই কাশ্মীরের ঘটনাটা এত দুঃখজনক ঘটনা, এটা নিন্দা করা দরকার। ব্যাপারটা একটু আমরা একটু সব জায়গায় জানাই দিছি যে এই কয়টা দিন অন্তত কাশ্মীরের ব্যাপারটা আমরা যেভাবে পারি আমরা নিন্দা করি, যত নিন্দা করবো এটা কোনো ভাষা নাই, কম হইব এই ভাষা। গতিকে আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড এটা নিচ্ছে। আশা করব যে আজকে আমরা বিভিন্ন মিটিং এ গিয়া 1 মিনিট 2 মিনিট আমরা দাঁড়াইয়া সেটা তাদের আত্মার প্রতি সহযোগী প্রতি আমরা তাদের মনে করতেছি, তাদের আত্মা তাদের যাতে উপকার হয়, তাদের যাতে আমরা বেহেশত করি, তাদের যাতে সঙ্গে যায়। আজকে এই অবস্থা যদি আমাদের হয়, আজকে সবাই মিলে এই যে বুটটা এসেছে, এই বুটটা যে এসেছে, বুটটা কিসে? এটা ইঙ্গিত। আজকে এই বুটে যদি ফোন দিতে, তারা ওইটাকে বলবে দেখছো আমরা যেটা করিয়া এটা সব ঠিক আছে, মানুষের বুট দিয়ে এটা প্রমাণ করে ধরিস। আজকে অক্ষর ব্যাপার চিন্তা করেন হয়ে গেছে, তারা কইতেছেন কি যে অক্ষর বহুত প্রপার্টি এগুলা মানুষের খাইলেছে। তুমি যে বিলটা আনলা, আইনটা বানাইলা, কোন কথাটা অক্ষর ভালো হইব? তুমি তো অক্ষর ভাবারটা রয়ে গেছো গিয়া, তুমি কিতা বলায় তোমার পড়ো অন্য নন মুসলিম থাকতো মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান। এই জনসভাতে কাটিগড়ার প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের কংগ্রেসে ভোট দেওয়ার আহ্বান করার কথা নয়। ধর্ম সংখ্যালঘুদের দায়িত্ব যে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসকে শক্তিশালী করা। তিনি সংখ্যালঘুদের কংগ্রেসের প্রার্থীদের ভোট প্রদানের আহ্বান জানান। মুসলমান ধর্মপ্রাণ, গণতন্ত্রে বিশ্বাসী, সংবিধানের বিশ্বাসী মানুষের মর্মটা কি একবারে বিজেপির প্রতি যে তুরাস আসলো বা ভরাই দিছে। কিছু মানুষ আমরা মানুষেরও মুখ হিন্দু মুসলমান বনি গেছে, মুখ কেন খালি মাত্রেও দেখি হিন্দু না হবু মুসলমান, দয়া করে হিন্দু মুসলমান শব্দ গুণ ফাউরি দুনিয়ার মানুষের মানুষ হিসাবে দেখা খালি। হিন্দু মানুষ, আমরাও মানুষ, খ্রিস্টানও মানুষ, সব ভাই ভাই। ওই যে অক্ষর আইন আমরা যত চিল্লাইয়া পার্লামেন্টও যারা বিরোধিতা করছেন, চিল্লাইছেন, মাতিছেন, 232 জন এমপি, এর মধ্যে মুসলমান 24 থেকে 40 কতজন, বাকি 200-এর মতো তো অমুসলমান এমপি হলে অক্ষর আইনের বিরুদ্ধে অক্ষর পক্ষে মাতিছেন। বুঝা গেছে নি কথা? মুসলমান থেকে হিন্দু মানুষের বেশি চিল্লাইছেন জানি। কপিল সিব্বালের সঞ্জয় সিংহে পার্লামেন্টের ভিতরে যে বক্তৃতা দিয়েছেন, এর বাদে অক্ষর আইন নিয়া আর আগুইবার সাহস বিজেপির রয়েছে না, মনোবল ভাঙ্গি গেছে। এর লাগে খালি হিন্দু মুসলমান নাই, ও পঞ্চায়েত ইলেকশন হিন্দু মুসলমানের বালিতে যে বান দিসলা আমার ছোট ভাই হিমন্ত শর্মা আর আমার দাদা নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী, তারা এই বালির বান ভাঙ্গি গেছে। দেশের হিন্দু তারা আর হিন্দু মুসলমান আগলা আগলি তা মানতে আছে। আমরা ভারতের সংবিধান, ভারতের ধর্ম নিরপেক্ষতা, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সকল মিলেমিশে চলার পক্ষে দেশের বেশি মানুষ। এর লাগি আমার হয়েছে না। আজ রাতাবাড়িতে প্রমাণ দেখলাম যে পঞ্চায়েত ইলেকশনও লেকচারের দরকার রয়েছে না। মানুষে আপনা আপনি বেটিন বেটাই
যুবক মুরব্বী সাবাল ঠিক করে লইছেন কোনো মাত না 2 তারিখ আনামাতি তার আগে আমি আমার আগে কেউ না গিয়াও একটিভা মারিয়াও হইতাম কংগ্রেস যা বলা সিদ্ধান্ত লেকচার ভিতরে লেকচার কাম নাই রিজাল্টের বাদে দেখবা যত লম্বা গড় দিতরা এটা তো লম্বা গড় আরো দিছেন বা হিমন্ত বিশ্ব শর্মার লগে 10 বছর অ্যাসেম্বলিতে আসলাম তার উফরিত কতখান বুদ্ধি আমার মা আছে আর আমারই কতখান ইগান ওখান দেখা আছে বেশ কম ওখান বর্তমানে তাই বদিয়ালা চেয়ারও ওয়াদ আছেন আমি ওই সময় ইউডিএফ আসলাম দেখছি তরুণ গগৈ মুখ্যমন্ত্রী আসলাম আমি তরুণ গগৈ অ্যাসেম্বলির ভিতরে কইছিলাম আর তার দারোয়ার হিমন্ত শর্মা ওয়াদ কইছিলাম মিস্টার তরুণ গগৈজি যদি সুন্দর করে চালাইতে ফাটায় না দেখিয়া মাত্র 1 মাসের লাগে আপনার চেয়ার ওখান আমারে দেও 1 মাস বাদিয়ে দেখিও ই আসাম থেকে বদলিয়া আরো সুন্দর আসাম করে দিব। আজকের এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী, দুর্লভছড়া ব্লক কংগ্রেসের সভাপতি মনোজির আলী, যুব কংগ্রেসের সভাপতি আবুল কালাম আজাদ, রাতাবাড়ি জিপির এপি সদস্যের প্রতিনিধি শামীম আহমদ চৌধুরী, কাজীরবাজারের এপি সদস্যের প্রতিনিধি নজমুদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্রার্থী জাসমিনা সুলতানা, কানাইবাজার জেলা পরিষদের প্রার্থী পৌশালী দেবনাথ প্রমুখ। সংবাদে এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।